আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি, এখানে একটি সিরিজ দেওয়া আছে 1, 4, 9, 16 এইভাবে এনতম সংখ্যা পর্যন্ত প্রদর্শন করবে। অর্থাৎ এইখানে সংখ্যা প্রদর্শনের জন্য, এখানে কিন্তু যোগ বিয়োগ করতে বলেনি, সংখ্যাগুলো প্রদর্শনের জন্য। এখানে ক এবং খ তত্ত্বীয় পড়া তোমরা পারবে। গ নং বলেছে উদ্দীপকের সমস্যার সমাধানের ফ্লোচার্ট আঁকো। তো এটা এই সমস্যার সমাধানের ফ্লোচার্ট যদি অঙ্কন করতে চাই, আমরা এই যে উপরে লিখে নিলাম উত্তর গ, এনতম সংখ্যা পর্যন্ত প্রদর্শনের ফ্লোচার্ট। তো আমরা এখানে লিখব প্রথমেই শুরুর প্রতীক, এর মধ্যে লিখবে স্টার্ট। ফ্লোচার্ট তো আমরা বিভিন্ন প্রতীক সম্পর্কে অবগত আছি, আগে আমি আলোচনা করেছি। এরপরে ইনপুট এন, এখানে এন হচ্ছে ইনপুট, তাই ইনপুট এন নিব এবং ইনপুটের জন্য এরকম সামান্তরিক প্রতীক, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট প্রতীক। এরপরে আমরা একটি কাউন্টার ভেরিয়েবল নিব, যেটি কাউন্ট করা শুরু করবে 1 দিয়ে। মনে করি যদি আই নিই তো আই সমান 1 ইনিশিয়াল করে দিব। এরপরে এইখানে আমরা একটি সিদ্ধান্ত প্রতীক নিব। সিদ্ধান্ত প্রতীক এর মধ্যে লিখব আই লেস দেন ইকুয়াল টু এন, অর্থাৎ আয়ের মান সর্বোচ্চ এন পর্যন্ত যাবে। এরপরে আমাদের এইখানে এই আয়ের মান প্রিন্ট করবে নিচে, আর যখন প্রিন্ট করা শেষ হয়ে যাবে তখন নো দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই নিচের আয়ের মান প্রিন্ট করতে থাকবে। আয়ের মান প্রিন্ট করবে আইকে আয় দ্বারা গুণ করে, আয়ের মান প্রিন্ট করবে আইকে আয় দ্বারা গুণ করে আয়ের মান প্রিন্ট করবে। কারণ এই যে 1কে 1 দ্বারা গুণ করে 1 হয়েছে, তারপরে 1-এর সাথে 1 যোগ করে 2 হয়েছে, 2কে 2 দ্বারা গুণ করে 4 হয়েছে, এইভাবে। এবং সাথে সাথে আয়ের মানে 1 করে বৃদ্ধি করবে। তাই লিখলাম আই সমান আই প্লাস 1। এই যে আমি আবার এদিকে এখান থেকে আবার কন্ডিশনের কাছে ফিরে যাবে, আয়ের মানে 1 বৃদ্ধি করে এদিক দিয়ে আবার এখানে ফিরে যেয়ে আবার কন্ডিশন চেক করবে। সত্য হলে এই লুপের কাজটা বারবার ঘুরে ঘুরে করবে। আর যখন এই কন্ডিশন মিথ্যা হবে, মিথ্যা হবে মানে কি, আমাদের এন পর্যন্ত সংখ্যা যখন প্রিন্ট করা হয়ে যাবে তখন এইখানে যে প্রোগ্রাম শেষ করে দিবে, কাজ শেষ আমাদের। আর যতক্ষণ এই কন্ডিশন সত্য ততক্ষণ একটা করে প্রিন্ট করবে। প্রথমে এটা প্রিন্ট করবে, তারপরে এটা প্রিন্ট করবে, তারপরে এটা প্রিন্ট করবে। অর্থাৎ আইকে আয় দ্বারা গুণ করে এই যে পাওয়ার হচ্ছে না, বললাম না 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এইভাবে প্রদর্শন করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ও আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন আছে, আমি এখানে ভুলে শেষ করতে চাচ্ছিলাম। তো যাই, ওই প্রশ্নটা সমাধানের চেষ্টা করব। সি প্রোগ্রাম লিখতে বলেছিল ওই ওই ফলাফল প্রদর্শনের জন্য। তো প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, এইখানে ইনক্লুড stdio.h দিয়ে ঘনাং প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, ওপেনিং কার্লি ব্র্যাকেট দিব। এবং এখানে সবগুলো পূর্ণ সংখ্যা, তাই আইএনটি ইন্টিজার টাইপ ডেটা, পূর্ণ সংখ্যা ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ঘোষণা করে এখানে আই হচ্ছে আমাদের কাউন্টার ভেরিয়েবল আর এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল। এনের মান আমরা ইনপুট দিব। এবং প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা এখানে একটি প্যারামিটার পাস করব, ইন্টারে নাম্বার। আমি ইউজারকে বলে দিব যে একটা নাম্বার দিন। এরপরে যখন নাম্বারটা কিবোর্ড দিয়ে দিবে তখন আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এটা গ্রহণ করব। %d পূর্ণ সংখ্যা ডেটা গ্রহণ করার জন্য %d ফরম্যাট স্পেসিফায়ার কমা দিয়ে অ্যান্ড এই এন লিখব। অর্থাৎ এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যার মাধ্যমে পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নিবে, নিয়ে এন এর মধ্যে সংরক্ষণ করবে। অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এন, অ্যান্ড এন মানে অ্যাড্রেস অফ এন। এরপরে আমরা এখানে ফর লুপ ব্যবহার করে লিখব। ফর লুপের গঠন হচ্ছে প্রথমে লিখব আই সমান, যেটি দিয়ে শুরু হচ্ছে, তারপর আই লেস দেন ইকুয়াল টু এন, আর আয়ের মানে 1 করে বৃদ্ধি করবে। এখানে ফর লুপের 3টা অংশ। প্রথম অংশকে বলে ইনিশিয়ালাইজেশন, মাঝের অংশকে বলে কন্ডিশন, শেষেরটা কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ। তো মাঝখানের কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? আয়ের মান প্রিন্ট করবে। এই যে আইকে আয় দ্বারা গুণ করে এইখানে প্রিন্ট করবে। প্রথমে 1 প্রিন্ট করবে, তারপরে 2কে 2 দ্বারা গুণ করে 4 প্রিন্ট করবে, তারপর 3কে 3 দ্বারা গুণ করে 9 প্রিন্ট করবে। এইভাবে প্রিন্ট করতে থাকবে। \n লিখেছি নতুন লাইন তৈরি করার জন্য। \n এর ফলে নতুন নতুন নিচে উপর থেকে নিচের দিকে এইগুলি প্রদর্শন করবে। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করে দিব। এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।